আমরা এখন এসে পৌঁছেছি দীঘা স্টেশনে। এই দীঘা স্টেশন হলো আমাদের যাত্রাপথের অন্তিম স্টেশন। অনেক ছোট বড় স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে মেচেদা থেকে 130 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে ট্রেন এসে পৌঁছালো দীঘা স্টেশনে। সাঁতরাগাছি থেকেও এই ট্রেন ধরা যায়। কখনো অবশ্যই তোমরা এসে দেখো। এই লোকালে হয়তো সময় একটু বেশি লাগবে, কিন্তু যাত্রাপথে সেই সময়ের ক্লান্তিকে ভুলিয়ে দেবে নানা রকম খাওয়া দাওয়া, গল্পগুজব করতে করতে চলা। এ লাইনে লোকাল কিন্তু খুব কম, সারাদিনে 2-3টের বেশি লোকাল চলে না, তাও দিনের বেলার সময় মাত্র একটিই লোকাল। এই লোকালটি আবার ছেড়ে যাবে 12টা 5-এ। ওদিক থেকে আসতে গেলে সে সন্ধ্যার আগে আর লোকাল নেই। কাজী বুঝতেই পারছো লোকালের অবস্থা খুব কম। কাজী যথেষ্ট জনপ্রিয় এই লোকালে আসা। কখনো আসলে দেখবে প্রচুর ট্যুরিস্ট এসছে এই লোকালে। কাজী আমার বিশ্বাস তোমাদেরও কখনো আসলে ভাল লাগবে। খুব কম খরচে গল্প করতে করতে টুকটাক খাবার খেতে খেতে চলে আসতে পারবে দীঘা। খুব পরিশ্রমও লাগবে না, সিট পাওয়া মোটামুটি নিশ্চিত। কাজী অবশ্যই এসো, তা না হলে তো আরও অন্যভাবেও দীঘা অবশ্যই আসা যায়। আমাদের যাত্রাপথ এখানেই শেষ। ট্রাভেলার ইন্দ্রাণীর তরফ থেকে সবাইকে আমার ধন্যবাদ। আমাদের সাথে থেকো। অবশ্যই পরবর্তী ভিডিওতে দীঘার বিভিন্ন জায়গা নিয়ে আবার আমরা দেখাবো যে এখানে কোথায় থাকলাম, কিভাবে থাকলাম, সব কিছু। ধন্যবাদ সবাইকে। আমরা এখন এসে পৌঁছেছি নিউ দীঘায়, হোটেল ক্লাসিক ইন। এই হোটেলেই আমরা নিউ দীঘায় ঘর নিচ্ছি। নিউ দীঘা স্টেশন থেকে কাছাকাছির মধ্যে এই হোটেল, সি বিচও কাছাকাছি, বেশ ফাঁকা ফাঁকা চারপাশ, খুব সুন্দর পরিবেশ, যথেষ্ট বড় হোটেল। হোটেলের ভেতর সুইমিং পুল ইত্যাদিও আছে। তোমরা যদি নিউ দীঘায় আসো অবশ্যই এরম ধরনের হোটেল তোমরা দেখতে পারো। একটু বাজেট বেশি, কিন্তু ফেসিলিটিও অনেক বেশি। এরপর আমরা ভেতরে গিয়ে হোটেলের ঘরও দেখাবো। সামনেই রয়েছে, হোটেলের ভেতর ঢুকলে পরেই সুন্দর একটা রিসেপশন, খুব সুন্দর হোটেলটা। এরপর সুইমিং পুল ইত্যাদিও আমরা দেখব। এই যে হোটেলের রিসেপশন, খুব সুন্দর রিসেপশন। এই পাশে রয়েছে সুইমিং পুল, খুব সুন্দর। জলটা কি ঠান্ডা, আমি একটু হাত দিলাম জলটায়। খুব সুন্দর সুইমিং পুল রয়েছে। সব মিলে একটা আকর্ষণীয় প্যাকেজ। অবশ্যই নিউ দীঘায় আসলে এরম ধরনের হোটেলগুলো তোমরা দেখতে পারো। স্টেশন থেকেও কাছে, আবার সি বিচও খুব দূরে নয় এখান থেকে। আমরা এখন আছি হোটেল ক্লাসিক ইনে। দীঘায় এসে এই হোটেলটি আমরা নিয়েছি। নিউ দীঘা স্টেশন থেকে বেশি দূর নয়, আবার সি বিচেরও কাছে এই হোটেল। খুব সুন্দর হোটেলটা। এটা আমরা একটা প্যাকেজ সিস্টেমের মাধ্যমে নিয়েছি। 2 নাইটস 3 ডেজ। তৃতীয় দিন সকালে জলখাবার দিয়ে ছাড়বে। সব মিলে 4000 টাকা। তার মধ্যে দুপুরবেলা খাওয়া দাওয়া সবই আছে, এবং যথেষ্ট ভালো খাওয়া দাওয়াই যতটা অবধি এরা বলেছে। এবার দেখা যাক কি পাই। বুফে সিস্টেমে খাওয়া দাওয়া বলেছে। এখন সকালে জলখাবার দিয়েছে, একটা ডিম, কলা, লাড্ডু, একটা কেক, সাথে একটা বিস্কিটের প্যাকেট। মোটামুটি চলনসই জলখাবার। দীঘায় আসলে অবশ্যই এরম ধরনের হোটেলগুলো তোমরা দেখতে পারো। হোটেলের টয়লেটটাও একটুখানি আমি দেখিয়ে দিই সাইড থেকে। খুব সুন্দর টয়লেট। ভেতরের আর
বেশি দূর যাচ্ছি না। খুব সুন্দর এই হোটেলটা। হোটেলের বাকি জায়গাগুলো আমরা দেখবো এরপর আস্তে আস্তে ঘুরে ঘুরে। এর সাথে সাথে এই ট্যুরে আমরা দীঘার সি বিচ ইত্যাদিও দেখব। সেখানে এখন ভিড় কেমন, জানুয়ারি মাসের মাঝামাঝি হয়ে গেছে, ঠান্ডা যথেষ্ট আছে, কিন্তু তাতেও মানুষের আসার কোনো উৎসাহে কমতি নেই দীঘায়। বাঙালির কাছে দীঘা চিরকালই আকর্ষণের কেন্দ্রবিন্দু। তোমরাও এসো। আমরা এখন দাঁড়িয়ে আছি নিউ দীঘা সমুদ্রের ধারে। এখানে খাওয়া দাওয়া কিন্তু বেশ সস্তা। এই যে কাকা হেঁটে বেড়াচ্ছে, বলছে কাকু কত করে খাওয়া দাওয়া? মিল হচ্ছে 50 টাকা, পেট ভরে ভাত। পেট ভরে ভাত? পেট ভরে ভাত 50 টাকা মিল। দেখো এখানে কাকু বলছে কোন হোটেল, হোটেলের নাম টপ 10 হোটেল। টপ 10 হোটেল। আসলে দীঘায় অবশ্যই তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারো। কি কি পাওয়া যাবে 50 টাকায়? সব রকম পাওয়া যায়। অবশ্যই তোমরা এসো দীঘায়। আসলে এই নিউ দীঘা সি বিচের সামনেই প্রচুর এরকম হোটেল আছে যেখানে 50 থেকে 60 টাকার মধ্যে পেট ভরে খাওয়া দাওয়া, নিরামিষ খাওয়া দাওয়া অবশ্যই। এরপর যদি আমরা অন্য কিছু খাই তো সেখানে খরচা তো অবশ্যই বাড়বে। সমুদ্রের পাশাপাশি প্রচুর হোটেল। সব হোটেল যে অনেক কস্টলি তাও নয়, 500-600 টাকার মধ্যেও অনেক হোটেল আছে। একটু হয়তো সিশোর থেকে ভেতর দিকে হবে, কিন্তু অন্য ট্যুরিস্ট স্পটের থেকে আমি এখনও বিশ্বাস করি দীঘা এখনও অনেক সস্তা। খাওয়া দাওয়া থাকা সব মিলে একদম পিক সিজন বাদ দিয়ে আসলে দীঘা এখনও যথেষ্ট রিজনেবল রেট। আর দীঘার সমুদ্রতে কোনো তুলনা নেই। সব সময় ঢেউ পাওয়া যায়, এই নয় যে শুধু জোয়ারের সময় ঢেউ, অন্য সময় সমুদ্র পিছিয়ে যাচ্ছে, সমুদ্রের সাথে সাথে মানুষকেও এগিয়ে চলতে হচ্ছে, ওসব কোনো ব্যাপার নেই। সব সময় ঢেউ, হয়তো একটু কম আর বেশি। পরপর তোমরা দেখছো ঢেউ এসে আছড়ে পড়ছে নিউ দীঘার তটভূমিতে। দূরে দূরে ছোট ছোট নৌকো ভেসে বেড়াচ্ছে। সমুদ্রে আসলে স্নান করা তো অবশ্যই সমুদ্র একটা অঙ্গ, কিন্তু তার সাথে সাথে অলস সময় কাটানো, ঘুরে বেড়ানো, এটাও শীতের রোদ গায়ে মেখে এটাও খুব ভাল লাগে। তা আমার বিশ্বাস তোমরা দীঘায় আসলে অবশ্যই এরমভাবে অলস সময় কাটাবে, ঘুরে ঘুরে বেড়াবে, সমুদ্র স্নান করবে। প্রচুর ঢেউ রয়েছে দীঘাতে। সুমন কেমন লাগছে রে? খুব ভালো। স্নান করবি তো? অবশ্যই। আমি একটু জলটা হাতে নিলাম, প্রচুর ঠান্ডা। ঠান্ডার ভয়ে আমি উঠে চলে আসলাম। জল ঠান্ডা, এখন জানুয়ারি মাস, জল ঠান্ডাই, তাও স্নান অবশ্যই করব। খুব ভাল লাগছে শীতের রোদ গায়ে মেখে এই দীঘার তটভূমিতে ঘুরে বেড়াতে। তোমরাও আসলে অবশ্যই নিউ দীঘা ঘুরে যেও, খুব ভাল লাগবে নিউ দীঘায়। আমরা দাঁড়িয়ে আছি দীঘার জগন্নাথ মন্দিরের সামনে। এই মন্দির তৈরি হচ্ছে, দেখতে অবিকল পুরীর মন্দিরের মতোই। তোমাদের দেখাচ্ছি একদম মন্দিরের সামনের থেকে। তোমরা আসলে পরে এখানে খুবই ভালো লাগবে। এটা এখনও জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়নি, 1 বছর বাদে আশা করা যাচ্ছে এটাকে খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য। তোমরা দীঘায় আসলে অবশ্যই এই জগন্নাথ মন্দির দর্শন করতে এসো। খুব সুন্দর এখানকার পরিবেশ। আমরা বাইরে থেকে কিছু ভিউ দেখালাম। এখনও মন্দির গেট আটকানো, পুরো দমে কনস্ট্রাকশনের কাজ চলছে। কাজ শেষ হয়ে গেলে তখন খুলে দেওয়া হবে মন্দির। এই মন্দিরের মেইন গেট, এইখান দিয়েই প্রবেশ করতে হবে মন্দিরে। খুব সুন্দর একটা জিনিস হয়ে উঠবে দীঘার বুকে এই মন্দির। আমরা এখন রয়েছি নিউ দীঘায় নিউ ক্লাসিক ইন হোটেলে। এখানে ব্রেকফাস্টে
দিয়েছে কচুরি, আলুর দম, জ্যাম দিয়ে পাউরুটি, এগুলো সব কিছুই আনলিমিটেড। ডিম সেদ্ধ, ফ্রুট জুস, যার যত লাগছে যতবার ইচ্ছা নিতে পারছে। খুব সুন্দর পরিবেশ, এসি, রেস্টুরেন্ট, এগুলো হোটেলের খাওয়া দাওয়ার সাথে সমস্ত থাকা একসাথেই প্যাকেজের মাধ্যমে থাকে। বুফে সিস্টেমে খাওয়া দাওয়া, এই যে বুফের কাউন্টার, পরপর যতবার যার যতবার ইচ্ছা গিয়ে নিচ্ছে, কোনো রকম রেস্ট্রিকশন নেই। আর দুপুরে আর রাতের খাওয়ার তো কোনো তুলনাই নেই, অসাধারণ খাওয়া দাওয়া। কালকে রাত্রে আমাদের দিয়েছিল খেতে এরা চিকেন, ভাত, ডাল, নানা রকম মিক্সড ভেজিটেবিল, সাথে পায়েস, সব মিলে এক দুর্দান্ত প্যাকেজ। নিউ দীঘায় যেমন সুন্দর সিসোরের কাছে হোটেল, বেড়াতেও পারবে। আবার তোমরা এখানে আসলে দারুণ খাওয়া দাওয়া, কারণ খাওয়া দাওয়াটাও বেড়ানোর একটা বড় অংশ। সারাদিনে 4 বার করে করে নানা রকম খাওয়া দাওয়া, কাজে সব মিলে একদম একটা দুর্দান্ত পরিবেশ। কাজে তোমরা অবশ্যই এসো এখানে।